আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা ধারাবাহিক আলোচনা শুনছিলেন। গত পর্বের মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের ধারাবাহিক আলোচনা ছিল যে আমলে কবরে আযাব দূর হয়, অর্থাৎ যে আমল আপনি আমি করলে আমাদের কবর আযাব 100% ইনশাআল্লাহ দূর হবে। তাই যে আমলে কবর আযাব দূর হয়, পিছনের পর্বগুলিতে আমরা 5টি আমলের কথা বলেছি, আর এই পর্বে 6ষ্ঠ আমল বলবো যে আমল করলে কবর আযাব দূর হয়। সেটা আমাদের অনেকেরই জানা, হয়তো পিছনের আমলগুলি হয়তো অনেকের অজানা ছিল, কিন্তু এখন যে আমলের কথা বলবো এটা আমাদের সকলেরই জানা আছে। যে আমলে কবর আযাব দূর হয়, যে সূরাটি পড়লে কবর আযাব দূর হয়, আর সেই সূরাটি হলো সূরাতুল মুলক, 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক, যেটাকে বলা হয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বন্ধুরা আমার, এই সূরা মুলক বা সূরা মুলক যেটাই বলেন, কোনো ব্যক্তি যদি রাতে সূরা মুলক পড়ে ঘুমায় আর সেই রাতে যদি তার ইন্তিকাল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে নাজাত করবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসটি হলো তিরমিজি শরীফের 2890 নম্বর হাদিস। হাদিসটি হাসান, কোন কোন কিতাবে আসছে সহিহ। যে ব্যক্তি সূরা মুলক পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে তাকে রেহাই দিবেন, মুক্তি দেবেন। যেমন আল্লাহ নবী বলেন সূরা মুলকের ব্যাপারে, আল্লাহ নবী বলেন হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়া তুনাজ্জিহি মিন আযাবিল কবর। আপনাদেরকে বলে রাখি, এই সূরা মুলক এমন একটি সূরা যেটাকে আমরা বর্তমান সময়ে চিনি সূরা মুলক হিসাবে, অথচ সাহাবীদের যুগে এই সূরাটাকে মানুষ চিনত আল মানিয়া, অর্থাৎ নাজাত দানকারী, বাধা দানকারী। কেন মানিয়া? সূরা মুলকে সাহাবীরা কেন মানিয়া হিসেবে চিনতেন? মানিয়াতুন শব্দের অর্থ হলো নিষেধকারী, বাধা প্রদানকারী, অর্থাৎ যে সূরাটা মানুষদেরকে কবর আযাব থেকে বাধা দেয়, যাদেরকে বিরত রাখে, বিরতকারী। তা আল্লাহ নবী বলেন সূরা মুলকের ব্যাপারে, তিনি বলেন হিয়াল মানিয়াতুন, সূরা মুলক হলো মানিয়া, বাধা প্রদানকারী, নিষেধকারী, প্রতিহতকারী। ওয়াল মুনজিয়াতু, নাজাতকারী। কারণ যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, তুনাজ্জিহি মিন আযাবিল কবরি, আল্লাহ তাকে কবর আযাব থেকে নাজাত করবেন, তাকে নাজাত দান করবেন, মুক্তি দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, কত সুন্দর কথা। ঠিক এরকম আরেকটা হাদিস নাসাই শরীফের 6 নম্বর খণ্ড 179 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে। আল্লাহ নবী বলেন মান ক্বারা কুল্লা লাইলাতিন মানআহুল্লাহু বিহা মিন আযাবিল কবরি। হাদিসটির অর্থ হলো, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করবে এবং সে তিলাওয়াত করে যদি ঘুমিয়ে যায়, তাহলে কি হবে? মানআহুল্লাহু বিহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মিন আযাবিল কবরি, তাকে কবর আযাব থেকে নাজাত দান করবেন। এজন্য সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমরা যারা চাচ্ছি আমাদের কবর আযাব দূর হোক, আমাদের উচিত হলো প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করা। সূরা মুলকের আরো কিছু ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হলো, কোনো ব্যক্তি যদি সূরা মুলক তিলাওয়াত করে তাহলে তার কবর আযাব দূর হয়। এটা আমাদের সকলের কাছে পরিচিত একটি কথা। কিন্তু সূরা মুলকের তিলাওয়াতের আরো কিছু ফজিলত আছে যেগুলো আমাদের অধিকাংশ মানুষের কাছে অজানা। সেটা কি? সেটা হলো 1 নম্বর আমল বা ফজিলত। এই সূরা মুলক এমন একটি সূরা, যেই ব্যক্তি এই সূরা মুলক তিলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে এই সূরা মুলক তার জন্য আল্লাহ তাআলার কাছে জেরা করবে, আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে ঝগড়া করবে। এবং তার ঝগড়া করার কারণ আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, তখন সে বলবে, আল্লাহ তুমি তাকে শাস্তি দিতে পারো না, কারণ সে আমাকে তিলাওয়াত করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাকে বলবেন, সূরা মুলককে বলবেন, তুমি কি করতে চাও, কি বলতে চাও? তখন সূরা মুলক বলবে, আমি তার জন্য সুপারিশ করতে চাই। তখন আল্লাহ বলবেন, তুমি সুপারিশ করো। তখন সূরা মুলক সেই সূরা মুলকের পাঠকের জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন এবং সেই পাঠককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরা মুলক কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফের 1400 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3053 অথবা 2891 নম্বর হাদিসের মধ্যে আছে, যেখানে আল্লাহ নবী বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়াহ শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে হাদিসটির অর্থ হলো, আল্লাহ নবী বলেন যে ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ,
কোরআনের মধ্যে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যে সূরা শাফাআত লি রাজুলিন, যেই সূরাটি কাল কিয়ামতের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশ করবে। হাত্তা গুফিরা লাহু, যেই সুপারিশ গৃহীত হবে এবং সেই সূরার উসিলায় গুফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হবে। সেই সূরাটি কোন সূরা? নবীজি ক্লিয়ার করে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন, ওয়াহিয়া সূরা, সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমাদের উচিত হলো সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করা, কারণ এই সূরাটি শুধু কবরে আযাব দূর করবে না, বরং কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে বা আপনার আমার পক্ষপাতিত্ব করে সে আল্লাহ তাআলার সাথে জেরা করবে, আল্লাহ তাআলার সাথে এক ধরনের আবেদনমূলক আল্লাহ তাআলার সাথে সম্মান বজায় রেখে সে আল্লাহ তাআলার সাথে তর্ক করবে, সুপারিশ করবে। আরো একটি হাদিস শোনাই, যে হাদিসের মাধ্যমে আপনারা সূরা মুলকের আরো বেশি গুরুত্ব বুঝতে পারবেন, যে সূরা মুলক এটা কত গুরুত্বপূর্ণ একটি হাদিস, কত সম্মানিত এবং কত কি বলেন একটা আমলযোগ্য হাদিস বা একটা আমল। আল্লাহ নবী তিরমিজি শরীফের 3054 নম্বর হাদিস, এই যে সূরা মুলক তিলাওয়াত করা, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা আমল আপনারা এই হাদিসের মাধ্যমে জানতে পারবেন। এটি হলো তিরমিজি শরীফের 3054 নম্বর হাদিস অথবা 2892 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতাল সিজদা ও সূরাতাল মুলকি। হাদিসটির অর্থ হলো আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল। এখন আপনার আমাদের অভ্যাস আর আল্লাহর নবীর অভ্যাস আসমান এবং জমিন পার্থক্য। আপনার আমার অভ্যাস, ঘুমের অভ্যাস কি? একটা নাটক দেখে ঘুমানো। আপনার আমার অভ্যাস হলো একটা সিনেমা দেখে ঘুমানো। আপনার আমার ঘুমের অভ্যাস হলো ঘুম আসতেছে না, একটু গান শুনি, বিভিন্ন ধরনের গান শুনি, একটু নিউজ দেখি, একটু সংবাদ দেখি, একটু টকশো দেখি, অথবা দেশের মধ্যে কি চলছে, বর্তমান বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে সেগুলো দেখি, কোন নায়িকা কি করলো, কোন নায়ক কি করলো, কোন খেলোয়াড় কি করলো, কোথায় খেলা হচ্ছে, খেলার কি আপডেট, এইগুলো দেখে খোঁজখবর রেখে এরপর আমরা ঘুমাই। এটা হলো আমাদের প্রতিনিয়ত একটা অভ্যাস। অর্থাৎ আফসোসের বিষয়, আমরা ঘুমের আগে এই কোনো না কোনোভাবে আমরা অনেকে এটার সাথে জড়িত আছি, অর্থাৎ আমরা গুনাহ করে ঘুমাচ্ছি, এটা আমাদের অভ্যাস। অনেকের ঘুম আসে না গান শুনে, যেন গান শুনতে শুনতে তার ঘুম চলে আসে। সে চিন্তা করে না যে এই ঘুমের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায় তার অবস্থাটা কেমন হবে। কোনো ব্যক্তি নাটক দেখে দেখে ঘুমিয়ে যাচ্ছে, সে চিন্তা করে না আজকে আমি নাটক দেখে ঘুমাচ্ছি, এই অবস্থা যদি তার চোখটা বন্ধ হয়ে যায়, তার যদি ইন্তেকাল হয়ে যায়, সে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে। অনেকে আছেন ঘুমের সময় বিভিন্ন উলঙ্গ ছবি দেখে, উলঙ্গ ভিডিও দেখে যারা ঘুমাচ্ছেন, অনেকে চোখ বন্ধ করে দিচ্ছেন দেখতে দেখতে। সে একটু চিন্তা করা উচিত তার, আজকে আমি এই উলঙ্গ ছবি দেখে দেখে আমি ঘুমাচ্ছি, আজকে রাতে যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, আমার দেহ থেকে প্রাণ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমি কি আল্লাহ তাআলার কাছে ঈমান নিয়ে উপস্থিত হতে পারবো? যারা গান শুনে ঘুমিয়ে গিয়েছে, তারা তওবা করলো না, মারা গেল, তারা আল্লাহ তাআলার কাছে কি মুমিন? মুমিন হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে? কাল কিয়ামতের ময়দানে যখন অপরাধীর কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার মৃত্যু হয়েছিল বিভিন্ন গান শোনা অবস্থায়, তোমার মৃত্যু হয়েছিল বিভিন্ন নাটক দেখা অবস্থায়, তোমাদের মৃত্যু হয়েছিল নগ্ন ছবি দেখার মাধ্যমে, তোমাদের মৃত্যু হয়েছিল বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে সেই রাতে ঘুমিয়েছিলে, আর তখন তোমার ইন্তেকাল হয়েছে, তখন আপনি আমি কি উত্তর দেব? সেই উত্তরের ব্যাপারে এখনই আমাদের চিন্তাশীল হওয়া দরকার। এই জন্য বন্ধুরা আমার, এই ছিল আমাদের অভ্যাস, বর্তমান আপনার আমার অভ্যাস। কিন্তু আল্লাহর নবীর অভ্যাস কি ছিলেন? আল্লাহর নবীর অভ্যাস ছিল লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুস সাজদা ও সূরাতুল মুলকি। আল্লাহর নবী কখনো রাতে ঘুমাতেন না দুইটা আমল না করে। আবার বলছি, নবীজি কোনো রাতে চোখ বন্ধ করতেন না, ঘুমাতেন না দুইটা আমল না করে। এক নম্বর আমল হলো সূরা সাজদা, তিনি অবশ্যই তিলাওয়াত করতেন। আরেকটি হলো সূরা মুলক তিলাওয়াত করে এরপর তিনি ঘুমাইতেন। কারণ কি বলেন তো, কেন আমাদের উচিত রাতের বেলা এই কোন একটা এই সূরা মুলক তিলাওয়াত করে ঘুমানো কেন আমাদের উচিত? এর কারণ হলো, বলা তো যায় না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কখন কার মৃত্যু হয়ে যায় বলা তো যায় না, কোন অবস্থায় মৃত্যু হয় বলা তো যায় না, কোন জায়গায় তার মৃত্যু হয় বলা তো যায় না, কোন অবস্থায় তার প্রাণটা বের হয়ে যায়। যদি আমরা সূরা মুলক তিলাওয়াত করে যদি ঘুমাতে পারি, আর আল্লাহ যদি ফয়সালা করে দেন যে এই রাতে আপনার আমার ইন্তেকাল হবে, তাহলে একটু চিন্তা করেন আপনার আমার ইন্তেকাল কোন অবস্থা হইল? কোরআন পড়া অবস্থা হইল। আর কোন সূরাটা পড়ে আমরা ঘুমাইলাম? সেটা হলো সূরাতুল মুলক। আর যে সূরাতুল মুলক কবর আযাব দূর করবে। সুতরাং একবার শুরুতেই যদি কবর আযাব দূর হয়ে যায়, তাহলে পরে যে কবর আযাব হবে বিষয়টা এমন নয়। সুতরাং আমরা যদি চাই যে আজকে রাতে আমার ইন্তেকাল, এই জন্য আমাদের উচিত, আমি ভালো করে বলছি, প্রত্যেকের উচিত এটা মনে করে ঘুমানো যে আজকে রাত হলো আমার জীবনের শেষ রাত। প্রত্যেকের এটা মনে করে ঘুমানো, আর এটা অসম্ভব নয় তো। মানুষ ঘুমাচ্ছে আর ফজর বেলা উঠতেছে না,
ইন্তেকাল করেছে। সে জানেই না যে সকালবেলা তার জানাজা হবে, সে জানে না আজকে রাত তার শেষ রাত। এই জন্য প্রত্যেকের উচিত, বন্ধুরা, ভাই ও বোনেরা যারা ভিডিওটি দেখছেন, সকলের কাছে খুবই আমি আপনাদের কাছে আবদার করে বলছি, আমরা যখনই রাতে ঘুমাবো, এই নিজেদের ভিতরে এই একটা মাইন্ড সেট করে আমরা ঘুমাবো যে আজকে রাত আমার জীবনের শেষ রাত, হতে পারে আজকে রাতে আমার ইন্তেকাল হবে। এই জন্য আমার কবরে আযাব যেন না হয়, এই জন্য আমাদের কি করতে হবে, সূরা মুলক হয়তো তিলাওয়াত করে ঘুমাবো, যারা তিলাওয়াত করতে পারি না আমরা শ্রবণ করে ঘুমাবো। আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানাবেন। আমাদের হয়তো সূরা তিলাওয়াত আমরা পড়ে ঘুমাবো অথবা আমরা শ্রবণ করে ঘুমাবো। সুতরাং এই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায়, ইনশাআল্লাহ আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর নবীর হাদিস মিথ্যা হবে না, আমার নবীজির হাদিস মিথ্যা হবে না। আল্লাহ নবী বলেছেন যে সূরা মুলক অবশ্যই মানিয়াতু মিন আযাবিল কবরি, কবর আযাব থেকে নাজাত দান করবেন। এই জন্য বন্ধুরা আমার, সূরা মুলক কবর আযাব দূর করে। সূরা মুলক কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার পক্ষে সুপারিশ করবে। সূরা মুলক এটা নবীজির অভ্যাস ছিল, নবীর আদর্শ ছিল, নবীজির সুন্নাত ছিল। আর একজন উম্মত এজ এ মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, এজ এ একজন উম্মত হিসেবে প্রত্যেকের উচিত নবীর আদর্শ, নবীর সুন্নাতকে অনুসরণ করা। কোনো বিধর্মীদের সুন্নাত নয়, বরং আপনার আমার নবীর সুন্নাতকে অনুসরণ করা আমাদের উচিত। শুধু তাই নয়, সূরা মুলক তিলাওয়াত করার আরো বেশি ফজিলত আপনাদেরকে আরো দুই একটা হাদিস শোনাই। সেটা হলো, যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে তার অসংখ্য পরিমাণ কল্যাণ তার অর্জন হবে। অর্থাৎ নবীজি বলছেন কেমন যেন যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে সে কেমন যেন অসংখ্য কল্যাণ সে অর্জন করে নিল, অসংখ্য কল্যাণ উপকারী বিষয় কেমন যেন অর্জন করে নিল। হাদিসটি হলো আদ-দুররুল মানসুর ৮ নম্বর খণ্ড ১৮৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, মান ক্বারাহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা ওয়া আসাবা খায়রান কাসীরা। হাদিসটির অর্থ হলো, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করবে, ফাকাদ আকসারা ওয়া আতাবা, সে কেমন যেন তার কল্যাণকে আধিক্য করে নিল, খায়রান কাসীরা, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন যেন কল্যাণগুলিকে নিজের কাছে গুটিয়ে নিল। সুতরাং দুনিয়ার স্বার্থ আমরা সবাই বুঝি, যদি সামনে টাকার বস্তা থাকে বা টাকা পয়সা যদি ছিটানো থাকে, সবাই চাইবে দুটি হাত দিয়ে সেই টাকাগুলি নিজের কাছে নিয়ে নিতে, এটা সবাই চাইবে, কারণ এটা জানে এটা তার জন্য উপকারী। ঠিক এরকম ভাবে সূরা মুলককে যদি বেশি বেশি তিলাওয়াত করে, সে কেমন যেন সমস্ত কল্যাণকে নিজের কাছে গুটিয়ে নিচ্ছে, জমা করে ফেলতেছে। এরকম ভাবে যারা সূরা মুলক তিলাওয়াত করবে তার জন্য সবচেয়ে বড় যে ফজিলত সেটা হলো এই সূরা মুলক তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মুআজাবুল কাবীরের ৭৭৫১ নম্বর হাদিস, আল জামিউস সগীরের ৩৬৪৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনি মা হিয়া ইল্লা ৩০ আয়াহ হাজ্জাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ ওয়া হিয়া সূরাতুত তাবারাক। হাদিসটির অর্থ হলো, আল্লাহ নবী বলেন যে কোরআনের মধ্যে একটি সূরা আছে, একমাত্র সূরা, ৩০টি আয়াত বিশিষ্ট সূরা কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটি হলো সূরা মুলক। যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমাবে, হাজ্জাত সাহিবিহা, কাল কিয়ামতের ময়দানে এই সূরা তার পক্ষে আল্লাহ তাআলার সাথে কি করবে, এক ধরনের তর্ক বিতর্ক করবে, আবদারের আবেগী তর্ক বিতর্ক করবে আল্লাহ তাআলার সাথে। ফলে কি হবে, তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে এই সূরা মুলকের তর্কের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন, হাত্তা আদখালাতহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার কারণেই, সূরার ওসিলা তাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, যারা চাই জান্নাতে যাওয়ার জন্য উচিত সূরা মুলক তিলাওয়াত করা। যারা চাই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে কোন একটা সূরা আমাদের জন্য সুপারিশ করুক, আমাদের উচিত সূরা মুলক তিলাওয়াত করা। আমরা যারা চাই দুনিয়া এবং আখিরাত কবরের কল্যাণ অর্জন করতে, তাদের উচিত সূরা মুলক তিলাওয়াত করা। আমরা যারা চাই নবী সুন্নাতকে ভালোবাসতে, তাদের উচিত নবীজির মতন আমল করে সূরা মুলক তিলাওয়াত করে রাতে ঘুমানো। এরকম ভাবে বন্ধুরা আমার, এই সূরা মুলকের আরেকটা হাদিস আছে, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে সূরা মুলকের ফজিলত বলতে গিয়ে তিনি বলেন যে কবরের মধ্যে যখন মাথার কাছ থেকে আযাব আসবে, তখন সূরা মুলক তখন বলবে আযাবকে, এই তুমি তাকে স্পর্শ করবা না। আযাব বলবে কেন? তখন সূরা মুলক বলবে যে সে এই মুখ অর্থাৎ তার চেহারার মধ্যে যে জবানটা আছে, সে জবান দিয়ে সে আমাকে তিলাওয়াত করত, এই জন্য জবান সহ তার চেহারার মধ্যে তুমি আক্রমণ করবে না, তখন আগুন চলে যাবে। এরপর যখন আবার আগুন আসবে এই বুকের কাছ থেকে, তখন সেই সূরা মুলক বলবে, এই তুমি আগুন, তুমি তাকে স্পর্শ করবা না। আগুন বলবে কেন?
কারণ সে বলবে যে এই ব্যক্তি তুমি যাকে স্পর্শ করতে আসতেছো, আমি সূরা মুলকে সে অন্তরের মধ্যে, এই বুকের মধ্যে ধারণ করতো, সুতরাং এই বুকে তুমি স্পর্শ করো না। এরপর যখন আগুন চলে যাবে, আবার পায়ের কাছ থেকে আগুন আসতে চাইবে, তখন আবার সূরা মুলকে বলবে তুমি তার পায়ের কাছ থেকে আযাব তুমি এসো না, তাকে কষ্ট দিও না, তাকে জ্বালিয়ে পড়ে ছাই করে দিও না। এই কথা যখন বলবে সূরা মুলক, তখন আগুন জিজ্ঞাসা করবে কেন? তখন সূরা মুলক বলবে যে এই ব্যক্তি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে সে আমাকে তিলাওয়াত করত, এই পাও দিয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে সে যে সূরাটা পড়তো সেই সূরাটা হলো সূরা মুলক। এই জন্য বন্ধুরা আমার, কত সুন্দর কথা, আরো অনেক কথা আছে। সুতরাং এই পর্যন্ত যে আলোচনাগুলি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। যে আমলে কবর আযাব দূর হয়, ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা হয়েছে, এগুলো আমরা শ্রবণ করব, আমল করব, এবং আমাদের আশপাশ বন্ধু বান্ধব মিডিয়ার মাধ্যমে, ফেসবুক হোক, ইউটিউব হোক, বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করে দেব, বন্ধু বান্ধবের কাছে এই আলোচনাগুলি পৌঁছে দেব, এবং আমরাও সমানভাবে নেকির অধিকার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।